জার্মানিতে থাকাকালীন প্রায় দিনই আমাদের বাইরে খাওয়া হতো। সবথেকে বেশি আমরা টার্কিশ দোকান থেকেই খেতাম। তবে ইন্ডিয়ান কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে আমাদের বাড়ির পাশে মহারাজা বলে একটি রেস্টুরেন্ট ছিল, সেখানেই কিন্তু আমরা খেতে যেতাম। উইকডেজগুলোতে বেশ সস্তায় ওখানে বাফেট পাওয়া যেত, আর আমাদের বাড়ির থেকে খুব কাছে হওয়ায় আমরা প্রায়ই ওখানে যেতাম। মাসে প্রায় 2 থেকে 3 বার কিন্তু যাওয়া হতোই। তেমনই একদিন খাওয়া দাওয়া শেষ করে যখন ডেজার্ট আইটেমটা আমি আনতে যাই, একটা অদ্ভুত সুন্দর খাবার কিন্তু আমি ওখানে ট্রাই করি। সেটা ছিল এক ধরনের পায়েসাম, বাংলায় আমরা ওটাকে পায়েসও বলতে পারি। সেই পায়েসের স্বাদটা আমার আজও যেন মুখে লেগে রয়েছে। তবে স্টার্টার মেন কোর্স খেয়ে পেটটা এতটাই ভরে গেছিল, আমি সেই দিন পায়েসটা খুব বেশি ভালো করে খেতে পারিনি। তারপরে যতবার গেছি ডেজার্টে প্রতিবার আলাদা আলাদা আইটেম পেয়েছি, সেই পায়েসটা আর কোনোবার পাইনি। অগত্যা সেই পায়েসাম বা পায়েসটা আমি কিন্তু বাড়িতেই বানানোর ট্রাই করি। আমরা বাঙালিরা খুব সাধারণভাবেই দুধ চাল চিনি দিয়ে পায়েস বানাই, অনেকেই তার মধ্যে এলাচও দেয় এক্সট্রা স্বাদের জন্য। তবে আমি যে পায়েসামটা খেয়েছিলাম না, সেটা এতটাই ভালো খেতে ছিল, আর তার মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, নারকেল দেওয়া ছিল এবং দেওয়া ছিল কেশর। তো জার্মানিতে থাকাকালীনই আমি একদিন সেই পায়েসটা বানানোর কিন্তু ট্রাই করি বাড়িতেই। সবকিছু গোছগাছ করে ওই দিন আমি পায়েসটা রান্নাও করি। তবে সেই দিন পায়েসের সেই স্বাদটা কিন্তু আমি পাইনি। আসলে জার্মানিতে আমরা যেই শহরে থাকতাম সেই শহরে ভারতীয় খুব কম ছিল, এবং ভারতীয় কম থাকায় ইন্ডিয়ান যে সুপার মার্কেটগুলো সেগুলোও কম ছিল। সেই কারণে খুব সাধারণ ইন্ডিয়ান খাবার দাবারগুলোই কিন্তু ওইসব দোকানে মিলতো। তবে আমেরিকাতে আসার পরে এখানে এত বেশি ভারতীয়, তার থেকেও বেশি হচ্ছে এখানে রাস্তার অলিতে গলিতে এক একটি করে ইন্ডিয়ান সুপার মার্কেট, না হলে বাংলাদেশি সুপার মার্কেট। ইন্ডিয়ান ফুডের সমস্ত উপকরণ আপনি এখানে পাবেন, আর বাঙালি খাবার দরকার হলে বাংলাদেশি সুপার মার্কেট তো আছে। তো জার্মানিতে থাকতে আমি যতবারই এই পায়েসটা বানিয়েছি, একদম প্রপার সেই টেস্টটা কিন্তু আমি কোনোবারই পাইনি। তবে আমেরিকাতে এসে কিন্তু আমার সেই চেষ্টা সফল হয়েছে। এই যে সেই অমৃতের মতো খেতে পায়েসের ফাইনাল লুকটা। রেসিপি দরকার হলে অবশ্যই কমেন্টে জানাবেন।